বাংলাদেশের অন্যতম সুন্দরময় জেলা রাঙামাটি। পাহাড়, ঝর্ণা, লেক কি নেই এই জেলায়। আজকের ভ্রমণ গল্পতে থাকছে নোয়াকাটা ও মুপ্পছড়া ঝর্ণা। ঢাকার ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু। গন্তব্য রাঙামাটির কাপ্তাই। হানিফের নন এসি বাসে করে আমরা যাচ্ছি। ভাড়া পড়ছে 790 টাকা। সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। হোটেল নূরজাহানে 20 মিনিটের যাত্রা বিরতি। ইতিমধ্যে ফজরের আজান দিচ্ছে, সবাই ঘুমে ব্যাকুল হয়ে আছে। বন্ধু, তুমি কি সারা রাতে একটু ঘুমাইছো? কোনো ঘুম হবে না। আমরা এখন কাপ্তাই বাস স্ট্যান্ড নামছি। এখান থেকে 5 মিনিট হাঁটলেই কাপ্তাই জেটিঘাট। জেটিঘাট থেকে ট্রলার নিয়ে আমাদের যেতে হবে বিলাইছড়ি। 2000 টাকা দিয়ে একটি ট্রলার ভাড়া করে আমরা যাচ্ছি বিলাইছড়ি। সময় লাগবে 2 ঘন্টা। আমাদের ট্রলার যেতে থাক বিলাইছড়ির উদ্দেশ্যে। এর ভিতরে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। বিলাইছড়ি আসলে আপনারা 4টি ঝর্ণা দেখতে পারবেন: নোয়াকাটা, মুপ্পছড়া, ধূপপানি ও গাছকাটা। সবাই এসে নোয়াকাটা, মুপ্পছড়া ও ধূপপানি ঝর্ণা দেখেই চলে যায়। অনেকেই গাছকাটা ঝর্ণাটি দেখতে মিস করে, তাই অবশ্যই সময় থাকলে গাছকাটা ঝর্ণাটি দেখে যাবেন। এখানে ঘুরতে আসলে আপনার 4 কপি এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। 3 কপি এনআইডি কার্ডের ফটোকপি 3টি আর্মি ক্যাম্পে জমা দিতে হবে, আর 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি রিসোর্টে জমা দিতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিলাইছড়ি। কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব বিলাইছড়ি জেটিঘাটে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা আছি স্বপ্ন ভিলাস রিসোর্টে। রুমগুলো সেগুলো আমরা একটু দেখাবো। রুমটা একদম খারাপ না, খুব সুন্দরই আছে। ঠিক আছে, এখানে আপনারা আসলে পার পারসন 200 টাকা করে থাকতে পারবেন। এইদিকে আবার এইদিকেও আপনাদের রুম আছে। ঠিক আছে, আমাদের এই ব্যাগ ট্যাগ থাকার কারণে মানে রুমটা দেখতে বেশি একটা ভালো লাগছে না। রিসোর্টের পাশ দিয়ে খুব সুন্দর একটা ভিউ। এখানে আসলে আপনারা এরকম একটা সুন্দর একটা পাহাড়, আর এখানের ভিতরে এরকম। আর স্বপ্নবিলাসের এই দিকে এই একটা স্বপ্নবিলাসের আমরা একটু ওয়াশরুমটা দেখি। ঠিক আছে, মোটামুটি খারাপ না। আমরা যাচ্ছি নোয়াকাটা এবং মুপ্পছড়া ঝর্ণা দেখতে। এটি বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটা নামক জায়গায় অবস্থিত। পাহাড় এবং লেকের এই সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন। আমাদের এই বোটটি আমরা 2 দিনের জন্য ভাড়া করেছি। এই বোট আমাদের নোয়াকাটা এবং মুপ্পছড়া ঝর্ণা আজকে দেখাবে, দেখিয়ে আবার বিলাইছড়ি নিয়ে আসবে। কাল সকাল 5টা বাজে আমাদের ধূপপানি ঝর্ণায় নিয়ে যাবে। ধূপপানি ঝর্ণা দেখা শেষে ওইখান থেকে আমাদের কাপ্তাই নিয়ে যাবে। এর জন্য আমাদের ভাড়া দিতে হবে 4500 টাকা। নোয়াকাটা এবং মুপ্পছড়া ঝর্ণায় আসলে এই পাহাড়ি বাচ্চারা আপনাদের সাথে খুব মজা করবে। অবশ্যই তাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন। অবশেষে চলে আসলাম বাঙ্গালকাটা। এখান থেকেই আমাদের নোয়াকাটা এবং মুপ্পছড়া ঝর্ণায় যাওয়ার ট্রেকিং শুরু। আমরা এই ট্রেকিং করতেছি, এই যে সামনের এই যে ঘরগুলো, এখান থেকে আমাদের গাইড নিতে হবে। এখান থেকে 500 থেকে 600 টাকার ভিতরে আপনারা একটা গাইড নিয়ে নেবেন। গাইড নিয়ে গেলে ভালো। পাহাড়ি অঞ্চল, কেন সবাই সব কিছু চেনে না, সুন্দরভাবে রাস্তা চিনে যেতে পারবেন। তার জন্য অবশ্যই গাইড নেবেন। গাইড নিয়ে তারপরে আপনারা সুন্দরভাবে, আমরা চাই যে কখনোই যেন আপনাদের কোনো
ক্ষতি বা কোনো সমস্যা যেন না হয়, কেন এখানে পাহাড়ি অঞ্চল, অনেক দিক দিয়ে অনেক রকমের সমস্যা হতে পারে। তার জন্য আপনি যদি গাইডে নিয়ে যান তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। আমাদের এখান থেকে মানে কত সময় লাগবে আমাদের এই ঝর্ণায় যাইতে? এখান থেকে এন্ট্রি করলেন না, হ্যাঁ, হ্যাঁ। থেকে আপনার 45 মিনিট লাগবে। 45 মিনিট লাগবে। 45 মিনিট লাগবে, কিন্তু যদি আপনারা হাঁটতে পারেন। ও যদি হাঁটতে না পারলে আরো 15 মিনিট বেশি লাগতে পারে। আচ্ছা, আমরা দাদা প্রথমে কোন ঝর্ণাটা দেখবো? মপুচরা। মুপপছড়া দেখবো। আর মুপপছড়া থেকে তারপরে আমাদের মপুচরা থেকে ওই মপুচরাটা দেখে ব্যাক করার সময় ওই নিচের নৌকাটা। নোয়াকাটা কি মুপপছড়ার পাশেই? মানে একটা থেকে একটা 15 মিনিট। ও, একটা থেকে একটা 15 মিনিট। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু নৌকাটা থেকে ও মপুটা 15 মিনিট। ও 15 মিনিট। আচ্ছা, এর ভিতর মানে সুন্দর কোনটা বেশি? সুন্দর কিন্তু বড়, কিন্তু বলতে গেলে বড় কিন্তু মুপপছড়াটা। ও কিন্তু নৌকাটা একটু ছোট, পানি বেশি। ও, পানি বেশি। আচ্ছা, এখন মানে কেমন পানি কি এখন কেমন আছে? পানি মোটামুটি আছে। মোটামুটি আছে। এখানে কি মানে 2-3 দিন কি বৃষ্টি হয়েছে? হ্যাঁ, হয়েছে। মানে এখন মানে আপনি তো বলে 2 দিন আগেও গেছেন, ভালো পানি ছিল। ঠিক আছে। এমনি তো মানে এখানের তো মানে ট্রেকিং তো মানে অত বেশি কষ্ট না মনে হয় না, কিন্তু কথা হলো গিয়া পাথরের রাস্তা তো জিরিত পথ তো, পাথরগুলো পিছলা থাকে। পিছলা থাকে। ও, আমি যেটা বলবো ওটা নিয়ম মেনে চলতে হবে। ও হ্যাঁ। আর এমনি কি মানে কোনো জায়গায় এরকম যে মানে ডুবু পানি বা অনেক বেশি পানি যেখান থেকে মানে সাঁতরাই যাইতে বা এরকম কোনো নাই না? ঠিক আছে, ওরকমই একটু পিচ্ছিল রাস্তা, মানে একটু আপনার কথা টথা শুনে তারপরে যেতে হবে। ঠিক আছে। ও, গাইড হিসাবে আমি তো এখানকার লোক, তো গাইড করি আপনাদের নিরাপত্তার জন্য। জি আমি তো যাচ্ছি। হ্যাঁ। আপনি তো আমাকে থাকাগুলো আমরা চেহারা দেখে না, তা তো অবশ্যই, নিরাপত্তার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আমি যেটা বলবো, আমার নিয়ম যদি আপনারা মেনে চলেন, আপনাদের সুস্থ শরীরে সবগুলা মানে জন্য থেকে চলে আসতে। হ্যাঁ। ওইটাই আর কি। হ্যাঁ, তাহলে গাইড বুঝতে পেরেছেন তো? অবশ্যই আপনারা আসলে অবশ্যই গাইডের কথা মেনে চলবেন, কেন তারা পাহাড়ি এখানে থাকে, তারা সবাই জানে যে কেমন করে কোথায় যেতে হবে না যেতে হবে। সুবহানাল্লাহ। আপনারা তো ঘুরতে যেতে চান না, ঘুরতে আসেন, টাকা পয়সা জমায় কি করবেন? জীবনে ঘোরাফেরা করেন। দেখেন, আমার অনেক ফ্রেন্ডরা আছে ঘুরতে যেতে চায় না, তাদেরও আমি কিন্তু ধরে নিয়ে আসছি। তার জন্য অবশ্যই ঘুরতে হবে। এই বন্ধু, সে আসতে যেতে চায় না, তার বস তাকে ছাড়তে চায় না, কিন্তু তারপরও আমি তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। সময় একা ঘুরবেন না, সবাইকে নিয়ে ঘুরবেন, সাথে নিয়ে ঘুরবেন। ঘুরলে মন ভালো থাকে, কেন সারাদিন এই ব্যস্ত শহরে আপনাদের মন কিন্তু কি হয়ে যায়, একটা যান্ত্রিক হয়ে যায়। তার জন্য সব সময় কি করতে হবে, ঘোরাফেরা করতে হবে। বন্ধুরা দেখেন, আমাদের এই যে আমরা এখানে ঝর্ণায় যাওয়ার আগে আমরা একটা আখ নিচ্ছি। ঠিক আছে, কেন অবশ্যই পাহাড়িতে আসলে পাহাড়ির যেই জিনিসগুলো পাবেন সেগুলো অবশ্যই সেটা টেস্ট করে দেখবেন, কেন এগুলো অবশ্যই একটা ডিফারেন্ট একটা টেস্ট পাবেন। 40-50 পরিবার নিয়ে একটা সমাজ, ওইরকম মানে ঘটনা আর কি। ও, তাহলে তো এখানে মোটামুটি অনেক লোকই আছে। আচ্ছা, দাদার নামটা যেন কি? দাদা মানেন্দ্র চাকমা। দাদা কিন্তু খুব ভালো একজন মানুষ। ঠিক আছে, অবশ্যই আপনারা আসলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, আপনার নাম্বারটা একটু বলে দেন তো। 0155 তারপর 0155 31 31 333 56। আপনারা এরকম ছোট ছোট অনেক ঝিরি পাবেন, এতে হাঁটতে আপনাদের খুবই ভালো লাগবে। ঝর্ণায় এসে আপনার অনুভূতিটা একটু আমি জানতে চাচ্ছিলাম। আমরা মুপছড়া এবং নকাটায় যাচ্ছি, সামনেই ঝর্ণা, সামনেই কলকল ঝর্ণার যে কলকলানি সুন্দরীর যে আওয়াজ, সেই সুন্দরীর আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আপনারা সামনেই থাকুন, আর সদা সর্বদা সবাই ভ্রমণ করবেন। মানে ভ্রমণের যে একটা সুন্দর বা ভ্রমণ যে একটা যে মানুষের মনের যে একটা ক্ষুধা মিটায়, এটাই বোঝা যাচ্ছে, তাই না? ঠিক আছে। রোমান্টিক কি বলেন? কেমন রোমান্টিক লাগতেছে? রোমান্টিক বিষয়টা হচ্ছে একটি রোমাঞ্চকর পরিবেশ, যে পরিবেশে আসলে মন শান্তি হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। মানুষ যারা ডিপ্রেশনে থাকে তাদেরকে আমি বলবো তারা ওয়েলকাম, আসেন আপনারা এসে আল্লাহর এই পরিপূর্ণ সুন্দরময় পৃথিবী একটু দেখে যান, ঘুরে যান, আপনার মনটা প্রশান্তি হয়ে যাবে। হতাশাগ্রস্ত থাকলে আপনার হতাশা নিমিশেই চলে যাবে। যখন এই যে দেখেন কত সুন্দর স্বচ্ছ ঠান্ডা পানি, এই পানি মানে তারপর তার জন্য আপনি কি বুঝাচ্ছেন? মানে যে কথা হলো যে টাকা পয়সা জমাইলেই শুধু হবে না, হ্যাঁ, অবশ্যই আল্লাহর সৌন্দর্য আপনার দেখতে হবে। অবশ্যই। এখানে কিন্তু এখানের পথটা একটু কঠিন, বেশি না, ঠিক আছে, একটু পিছিল, কিন্তু এরকম জায়গায় আসা যায়।
এই যে আমাদের নতুন নতুন সব ট্রেকিং করতেছে এই বন্ধুরা, তারা কিন্তু সবাই আসতেছে। এই যে দেখেন এখানের খাটটা দেখেন, এই যে তারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এরকম জায়গায় আসতে পারেন। কেন এগুলো দেখলে আপনাদের আরও মন ভালো হয়ে যাবে। আরও কঠিন কঠিন, এগুলো তো ছোটোখাটো ট্রেকিং। আমরা চাই যে বাংলাদেশের সবাই যেন এরকম জায়গায় আসে। এখন কোন ছোট ট্রেকিং করতে করতেই আস্তে আস্তে বান্দরবন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এই যে এখান থেকে আপনাদের দুইটা রাস্তা চলে গেছে, একটা এই যে নিচে দিয়ে চলে গেছে আর একটা হলো উপর দিয়ে চলে গেছে। আর উপরে যেটা যায় সেটা হলো মুপ্পছড়া আর নিচেরটা হলো নোয়াকাটা। ঠিক আছে, আমরা উপরেরটা মুপ্পছড়াটা দেখে তারপরে আমরা নোয়াকাটার দিকে যাব। দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর একটি ঝিরি। এই ঝিরির পাশে দেখেন ছোট্ট একটি ঝর্ণা আছে। দর্শক বন্ধুরা এখান থেকে দুইটি রাস্তা চলে গেছে। এখান থেকে এই যে আমার হাতের এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। এই ছোট পাহাড়টির উপরে আসলেই একটি ঝর্ণা দেখতে পারবেন, নাম না জানা। এই ঝর্ণাটির কী যে নাম সেটা জানি না আমিও। ঠিক আছে, ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর। আপনারা এটি মুপ্পছড়া ঝর্ণার আগেই এই ঝর্ণাটি দেখতে পাবেন। ওয়েলকাম টু মুপ্পছড়া। আলহামদুলিল্লাহ, এরকম ভ্রমণ করলে আল্লাহর সুন্দর সুন্দর নিদর্শন আপনারা দেখতে পারবেন। এই যে আমরা চলে এসেছি সেই আমাদের সেই কাঙ্ক্ষিত সেই মুপ্পছড়া জায়গায় ঘুরবেন, ঘোরাফেরা করলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের বন্ধুরা চিল করতেছে। ঠিক আছে, এখানে ঝর্ণার যেই এরকম যে একটা ঠান্ডা পানি, এই পানিতে আর না আসলে কখনোই বুঝবেন না। এটা কখনোই ক্যামেরাতে বোঝানো সম্ভব না। অবশ্যই আপনাদের আসতে হবে, দেখতে হবে, তাহলেই আপনারা এটার সৌন্দর্যগুলোতে পাবেন। আপনারা মুপ্পছড়া ঝর্ণা উপভোগ করুন। এখন আমরা নকাটার দিকে যাচ্ছি। এই যে আমাদের বন্ধুরা নিচে চলে গেছে, এখানে বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের ভিতরেই আমরা নোয়াকাটায় চলে যাব। রাঙামাটির সুন্দরতম ঝর্ণার ভিতরে এই নোয়াকাটা ঝর্ণাকে আপনাদের রাখতেই হবে। এই ঝর্ণাটি আকারে ছোট হলেও পানি অনেক বেশি। দাঁড়া দাঁড়া দাঁড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।